السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله. معزز حاضرين، আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা সমস্বরে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা
জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকেই সৃষ্টি করেছেন তার একটা মহৎ মাকসাদকে সামনে রেখে। পৃথিবীকে এত সুন্দর চমৎকার করে আল্লাহ পাক সাজিয়েছেন শুধুমাত্র পৃথিবীতে যারা বসবাস করবে তাদের জন্য তথা ইনসানের জন্য। মানুষ হল আল্লাহ পাকের আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসানকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, অন্য কোনো মখলুকাতকে এত সম্মান দেননি। এই জন্য মানুষকে আল্লাহ পাক তার কুদরতের ছায়ায় কিয়ামত অবধি রাখবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষের উপর যে ইহসান করেছেন, এই ইহসানের প্রতিদান পৃথিবীবাসী যারা আছেন তারা কেউ দিয়ে শেষ করতে পারবে না। পৃথিবীকে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন মানুষের জন্য। এখানে মানুষ আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে ভোগ করবে এবং নিয়ামতের শুকর আদায় করবে। তাহলে কি হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতকে আরো বৃদ্ধি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো কত যে দামি, এটা আমি এবং আপনি উপলব্ধি করতে গেলে আমার এবং আপনার এবং পুরো পৃথিবীতে যত মানুষ আছে তার হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামত রাজিগুলো এটা গুণে শেষ করতে পৃথিবীর কোনো মানুষের সাহস নেই, ক্ষমতা হবে না। এতগুলো নিয়ামত দিয়েছে না, এতগুলো নিয়ামত আমরা দেখার পরেও, সচক্ষে উপলব্ধি করার পরেও মানুষ কেমন করে আল্লাহ পাককে অস্বীকার করে, তারা ভুলে যায়। দুনিয়াকে সাজিয়েছেন আল্লাহ পাক কাদের জন্য? আমার এবং আপনার জন্য, মানুষদের জন্য, তাই কি না বলেন তো? মানুষদের জন্য কি সাজায়নি? মানুষদের জন্য সাজিয়েছেন। আর এমন করে সাজিয়েছেন যে পৃথিবীতে যারা আসছে তারা এই দুনিয়াকে আল্লাহ পাক যেমন করে সাজিয়েছেন যে অক্সিজেনটা সুন্দর সাবলীলভাবে যেন একটা মানুষ গ্রহণ করতে পারে, এই জন্য নাবাতাতকে সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতাকে সৃষ্টি করেছেন, যেন মানুষ এই অক্সিজেনকে বিশুদ্ধভাবে গ্রহণ করতে পারে, কোনো যেন ক্ষতি না হয়। পক্ষান্তরে পৃথিবীতে যারা অক্সিজেন বিক্রি করে আর যারা কিনে নেয়, আমার এবং আপনার হায়াত, পুরো পৃথিবীতে যত মানুষ আছেন তাদের হায়াতে জিন্দেগি যদি অক্সিজেন কিনে নিয়ে থাকা লাগতো, তাহলে বলেন তো কয়দিন আমরা যেতে পারতাম? ধন সম্পদ, বাড়ি গাড়ি কিছু করার কি সুযোগ থাকতো? যেভাবে দাম, যত টাকায় আপনি মজুদ করেন না কেন, এই অক্সিজেন যদি আপনার পুরো জীবনে কিনা লাগতো, তাহলে আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা আপনাকে এবং আমাকে রেখে ভাগিয়ে চলে যেত, কেউ সুযোগ দিত না থাকার জন্য। এই অক্সিজেনের নিয়ামতের শুকর কি আমি এবং আপনি পুরো জিন্দেগিতে আদায় করে শেষ করতে পারবো? কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও পৃথিবীবাসীরা শোনো, আমি সবচেয়ে সম্মানিত করেছি বনি আদমকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত মাখলুকাতের মধ্যে আমি বনি আদমকে সবচেয়ে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছি। বনি আদমকে আল্লাহ পাক সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছে। কেমন করে? যে
তাদেরকে আল্লাহ পাক বডি স্ট্রাকচারের যে সমস্ত অঙ্গ আছে, এই অঙ্গটা অন্য কোনো মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক এইরকমভাবে সেট করেননি, যেমন আমার এবং আপনার মধ্যে সেট করা হয়েছে। নাক এমন জায়গায় রাখা হয়েছে, চোখ এমন জায়গায় রাখা হয়েছে, আমরা স্ট্রেট যদি দাঁড়িয়ে যাই, সোজা যদি দাঁড়িয়ে যাই, তাহলে সোজা থেকে বাঁকা হতে পারি, বাঁকা হতে আবার সোজা হতে পারি। একটা গাভী গরু ও কি দুই পায়ের উপর দাঁড়িয়ে সোজা হতে পারে? পারে না। মানুষ যেমন করে ইচ্ছে তেমন করে দাঁড়াতে পারে, বসতে পারে। এত সম্মানিত করেছেন। এটা তো গেল মানে বডি স্ট্রাকচারের যে অঙ্গগুলো আছে, অঙ্গের নড়াচড়া থেকে শুরু করে সব কিছুই সুযোগ দিয়েছেন। আর সবচেয়ে মহামূল্যবান যে বস্তু, সেটা হলো ব্রেন, মেধা, মস্তিষ্ক দিয়েছেন, যার দ্বারা ভালো এবং মন্দ আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ পাক বলেন যে এত কিছু নিয়ামত রাজি আমি তোমাদেরকে দান করলাম, তোমরা পাওয়ার পরে এটা কেমন করে তোমরা অস্বীকার করো? এখন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন ইনসাফের ভিত্তিতে। কিসের ভিত্তিতে পাঠিয়েছেন? ইনসাফের ভিত্তিতে। কেমন করে? যে আমরা যখন মার পেট থেকে বের হলাম, আসলাম, পিতামাতার মানে যে মহব্বতের বস্তু হিসেবে আমরা পৃথিবীতে আসলাম, ওই ছোটকালের কাল থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক সকল নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা নিয়ামতের মধ্যেও কমতি রাখেননি, এতগুলো নিয়ামত রাজি দিয়েছেন। যখন ছোট ছিলাম তখন উপলব্ধি করার, ব্রেনটা প্রয়োগ করার কোনো শক্তি আমাদের ছিল না, কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলাম, চলাফেরা করতে পারলাম, ভালো এবং মন্দ যাচাই করতে পারলাম, তখন এসে আল্লাহ পাকের মহাগ্রন্থ কালামুল্লাহ এবং আল্লাহ পাকের যে ডিসিপ্লিন, যে নিয়মানুবর্তিতা আল্লাহ পাক পৃথিবী চালাচ্ছেন, এই নিয়মানুবর্তিতার মধ্যে কোরআনুল কারীমের এই ডিসিশন, এই সিদ্ধান্তকে নিয়ে আমরা হীনমনমান্যতার কারণে এটার মধ্যে আমরা হস্তক্ষেপ করা শুরু করে দিলাম। একজন খোদাদ্রোহী, আল্লাহকে যে বিশ্বাস করে না, এই পৃথিবীর এই নাজ নিয়ামতকে দেখার পরেও সে ঈমান আনে না, বলেন তো তার কি ব্রেন না থাকার কারণে, না ব্রেন বেশি হওয়ার কারণে? সে উপলব্ধি করে যে আমি প্রাকৃতিকভাবে পৃথিবীতে আমি একাই এসেছি, এরকমভাবে সবাই আসে। কিন্তু সবাই আসে তো ঠিক কথা, সবাই তো মেধা নিয়ে আসে না। ছোটকালে কি কেউ বিজ্ঞানী হয়ে আসছেন? প্লেটো, সক্রেটিস থেকে শুরু করে যারা পৃথিবীতে সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন, তারা কি ছোটকালেই বিজ্ঞানী হয়ে জন্ম নিয়েছিলেন? তাহলে বোঝা গেল ছোটকালে আল্লাহ পাক এত দুর্বল করে সৃষ্টি করেছেন, ধীরে ধীরে বড় হতে হতে যখন ব্রেনটা একবারে সাবলীল হয়ে যায়, সুন্দর চলার শক্তি হয়ে যায়, তখন ওই ছোটকালের যে নিয়ামত, এগুলো বান্দা ভুলে যায়। পৃথিবীতে আসার পরে আল্লাহ পাকের বিধানকে নিয়ে মতনৈক্য করা শুরু করে দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাকের কিছু সিফাতি গুণ বাচক নাম আছে, যে নামটা 99টা নাম আছে। এই নামের মধ্যে 2টা নাম, যে নামটা আমরা সবসময় তেলাওয়াত করি সূরাতুল ফাতিহায়, আর রহমানির রহিম। নামটা কি? আর রহমানির রহিম। আর রহমান একটা সিফাতি নাম, গুণবাচক নাম, রহিম একটা সিফাতি নাম। এই 2টা নামের 2টা অর্থ পৃথিবীতে আল্লাহ পাক প্রয়োগ করেছেন। রহমানকে আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, মানে এত দয়ালু, অত্যন্ত মেহেরবান, অতি মেহেরবান যে প্রভু, তিনি রহমান ওই প্রভুকেই বলে যিনি আপন পর, শত্রু মিত্র, পরিচিত অপরিচিত সবাইকে এক নিমিষে ভালোবাসেন, তিনি হলেন রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে? যারা আল্লাহ পাকের নাফরমানি করে তাদেরকেও যে আল্লাহ রিজিক দেন, যারা আল্লাহ পাকের গোলামি করে তাকে কে রিজিক দেন? জোরে বলেন, আল্লাহ রিজিক দেন। যারা আজকে সালাতুল জুমা আদায় করবে তাদেরকে যে আল্লাহ রিজিক দিবেন, যারা ইচ্ছাকৃতভাবে এই সালাতুল জুমাকে ছেড়ে দিবে তাদেরকেও রিজিককে দিবেন
আল্লাহ। কারণ দুনিয়াতে আল্লাহ পাক রহমান, মানে আপন পর, পরিচিত অপরিচিত, শত্রু মিত্র সবার সাথে একই নিমিষে ভালোবাসেন। তিনি হলেন কে? আল্লাহ রহমান। এই সিফতটা দুনিয়াতে প্রয়োগ করেছেন। এই জন্য দুনিয়াতে আসার পরে কোরআনুল কারিমের বিভিন্ন বিধানকে ইচ্ছাকৃতভাবে মানে অস্বীকার করতে পারে। কারণ দুনিয়াতে সুযোগটা আল্লাহ পাক দিয়েছেন, যেহেতু রহমান আল্লাহ পাক দুনিয়াতে আপন পর, আপনকে যেমন ভালোবাসেন পরকেও তেমন কি করেন? ভালোবাসেন। পরিচিতিকে যেমন ভালোবাসেন অপরিচিতকেও আল্লাহ পাক তেমন ভালোবাসেন। মানে এক নিমিষে সবাইকে যে ভালোবাসেন তিনি হলেন রহমান। এই সিফতটা আল্লাহ পাক কোথায় প্রয়োগ করেছেন? দুনিয়াতে প্রয়োগ করেছেন। এই জন্য দুনিয়াতে আসার পরে দেখবেন আধুনিকতায় বিশ্বাসী হয়ে ইসলামের আদর্শগুলো থেকে দূরে সরে গিয়ে তারা প্রগতিশীলকে এমনভাবে লালন করেছে, তারা ইসলামিক কালচারকে নিজেদের আত্মমর্যাদাবোধ থেকে একবারে দূরে সরিয়ে দিয়েছে এবং সেখানে তারা নিজেদের মন গড়া একটা মতাদর্শকে গ্রহণ করে নিয়েছে। তাও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেন না, কারণ তিনি রহমান। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সাজিয়েছেন দুইটা ব্যক্তি থেকে। একজন হলেন বাবা আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের অংশ থেকে সৃষ্টি করেছেন, সেটা আপনারা জানেন। এই পৃথিবীকে আল্লাহ পাক সাজিয়েছেন ডবল ডবল করে, জোড়া জোড়া করে সাজিয়েছেন। মানে পৃথিবীর ভারসাম্য বজায় রাখবেন কিয়ামত অবধি। তাহলে পৃথিবীতে থাকে যেহেতু ইনসান, মানুষ, মাখলুকাত থাকে, প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছে এবং জোড়া জোড়া করে সৃষ্টি করে মহব্বত আল্লাহ পাক এমন করে ঢুকে দিয়েছেন যে 100% মহব্বতের মধ্যে 99% মহব্বত আল্লাহ পাক রেখে দিয়েছেন, আর 1% মহব্বত পৃথিবীবাসীদেরকে দিয়েছেন। এই 1% মহব্বত মানুষের মধ্যে, মাখলুকাতের মধ্যে, বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। এই জন্যই তো একটা মুরগির পেটের মধ্যে থেকে ডিম যখন দেওয়া হয় মুরগির পেটের নিচে, এই ডিমটা 21 দিন পরে যখন বাচ্চা দেয়, মুরগিও ওই যে 1% মহব্বত মুরগির মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছিলেন, মা মুরগিও তার বাচ্চাকে রেখে কোথাও যায় না। এই ভালোবাসা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। কুকুর একটা নাপাক প্রাণী, কুকুর যখন বাচ্চা দেয় তার বাচ্চাকে ছেড়ে কোথাও যায় না। ছোট থেকে ছোট প্রাণীরাও তাদের ভিতরে আল্লাহ পাক এত মহব্বত ঢেলে দিয়েছেন যে তার বাচ্চাকে যদি কেউ, যেমন ওই মুরগির বাচ্চাকে যদি একটা চিল সু মেরে নিয়ে যাওয়ার জন্য আসে, মা মুরগিটা তার শক্তি প্রয়োগ করে চিলকে প্রতিরোধ করার চেষ্টা করে। এক কিঞ্চিত পরিমাণ মহব্বত পেয়ে মা মুরগির অন্তরের মধ্যেও, মা মুরগিকেও আল্লাহ পাক মহব্বত দিয়ে দিয়েছেন যে তার পেটের মধ্যে যে ডিমটা ছিল, ডিম থেকে বাচ্চা ফুটলো, এই বাচ্চাকেও মা মুরগি কি করে না, ভুলে যায় না। এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, মা বাবার মহব্বতের বস্তু হয়ে যায় আমরা। 1% মহব্বত মার কলিজার মধ্যে আল্লাহ পাক ঢুকে দিয়েছেন, বাবার অন্তরের মধ্যে ঢুকে দিয়েছেন। সন্তান যদি পিতামাতার জীবদ্দশায় এই 1% মহব্বতের সন্তান পৃথিবীকে আল্লাহ পাক দিয়েছিলেন, তার মধ্যে কিছু অংশ মানুষ পেয়েছে। এই মহব্বতটুকুর কারণে মা বাবার জীবদ্দশায় যদি কোনো সন্তান ইন্তেকাল করে, ওই মার কলিজা, ওই বাবার কলিজার মধ্যে কি তার যে আছে, আর কি যে মহব্বত আল্লাহ পাক ঢুকে দিয়েছেন, পিতামাতা পাগল হয়ে যায় 1% কিঞ্চিত পরিমাণ মহব্বতের কারণে। আর এই মহব্বত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন।
তো পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক কিঞ্চিত পরিমাণ মহব্বত দেওয়ার পরেও পৃথিবীতে আসার পরে তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধানকে নিয়ে তারা তামাশা করে, মন মতো মন যা চায় সেই নিয়ে ডিসিশন দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিয়ামতের কঠিন মুসিবতের সময় হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। এখন আসেন, আমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, একই মায়ের উদর থেকে আমরা আসি। আল্লাহ পাকের বিধান হলো যে ইসলাম, বিশেষ করে ইসলাম, পৃথিবীতে যত মতাদর্শ আছে, ধর্ম আছে, ইসলাম হলো এমন একটা বিধান, একটা মতাদর্শ যে ইসলামের পূর্বে যেগুলো মর্যাদাশীল ছিল না, যারা তাদেরকে ইসলাম এত মর্যাদার আসনে সমীচীন করেছেন, অন্য কোনো মতাদর্শ সম্মান এইরকম নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের আগে নারীর কোনো মর্যাদা ছিল না, আমাদের মা বোনদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পর নারীদের মর্যাদা করেছেন আকাশচুম্বী। এমন মর্যাদা নারীদেরকে দিয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কাকে মহব্বত করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাকে বেশি মহব্বত করো। তিনবার একই প্রশ্ন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে মহব্বত করব? নবীজি বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে আল্লাহ পাক মাদেরকে 3 গুণ মর্যাদা বৃদ্ধি করলেন। কত মর্যাদা? 3 গুণ মর্যাদা। শুধু তাই নয়, যে ঘরে একটা কন্যা সন্তান হয়, আল্লাহর হাবিব বলেন তার জন্য একটা জান্নাত অবধারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2টা হলে 2টা, 3টা হলে 3টা, যতগুলো হবে ততগুলো জান্নাত। সুসংবাদ দিয়েছে ইসলাম। ইসলাম আসার পূর্বে নারীদের ইজ্জত সম্মান কিছুই ছিল না। পিরিয়ডকালীন সময় যখন নারীরা অসুস্থ হয়, তাদেরকে গরুর গোয়ালে, উটবর্কি, ছাগল, দুম্বা, ভেড়া যেখানে থাকে সেই গোয়ালে তাদেরকে আটকে রাখা হতো। নাউজুবিল্লাহ বলেন। এই প্রগতিশীলরা জানেই না আসল ইতিহাস কি। তারা নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য নারীদেরকে মাঠে নামায়, কিন্তু এটা নারীদের ইজ্জত হতে পারে না কখনোই। ইসলাম দিয়েছে সম্মান। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ বলেন, উদাহরণ দেন যে আপনারা কলা দেখেছেন না? কলা কি একটা ছাল চামড়ার মধ্যে থাকে কিনা? যদি দোকানদার মনে করে বেশি দামি কলা আমি কিনে নিয়ে আসলাম, আজকে আমি আর এই ছালের মধ্যে কলা রাখবো না, মানুষ এসে কষ্ট করে ছিলে খায়, আমি সহজ করে দেব, আজকে আমি ঝুলে তো রাখবোই রাখবো, কলাটা সুন্দর করে ছাল খুলে আজকে দোকানে লটকে রাখবো, টাঙ্গিয়ে রাখবো। এখানে যারা উপস্থিত আছেন, আজকে এই জুমার নামাজে যারা উপস্থিত হয়েছেন, যাদের একটু জ্ঞান আছে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনি গিয়ে প্রথমে ওই কলা খাবেন কি? সম্ভব আছে? রুচির মধ্যে পড়বে না। তার চাইতে ডবল ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ পাক। এটা তো একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক। আমাদের মা বোনদেরকে মর্যাদা দিয়েছেন, ভিতরে থাকার জন্য মর্যাদা দিয়েছেন। যেটাকে ভিতরে থাকতে হবে সেটা যদি বাহিরে আসে, ওই খোলা কলার মতন হবে, যার মর্যাদা নেই কেউ তাকে খাবে না, এই ধরনের অবস্থা হয়ে যাবে। তো ইসলাম দিয়েছেন তাকে বাড়িতে থাকার জন্য। বাড়িতে থাকার অর্থ এটা নয় যে সে ব্যবসা করতে পারবে না, বাড়িতে থাকার অর্থ এটা নয় সে বাজারে যেতে পারবে না, সেটা ভিন্ন সাবজেক্ট। প্রিয় ভাইরা, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্রের মধ্যে প্রতিটা ওয়াক্তে নিয়োজিত আছে, তাদের কাজই ইসলামের প্রত্যেকটা বিধানকে কেমন করে মানুষের সামনে উঠা, আলোচনা করা এবং সেটা থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এটাই তাদের কাজ, মূল কাজ। এই জন্য তারা লেগেছে নারী নীতি নিয়ে। আমরা ধিক্কার জানাই ওই সমস্ত মাথা মোটা বুদ্ধিজীবীদেরকে যারা মূল ইতিহাস কিছুই জানে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। একজন ব্যক্তি দেখাক, একজন বুদ্ধিজীবী দেখাক যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাকে, কোনো মেয়েকে, ইসলামের কোনো ব্যক্তি মেয়েকে, মহিলাদেরকে বেইজ্জতি করিয়েছে। একটা ইতিহাস, ঐতিহাসিকবিদ শুধু মুসলমান ছিলেন না, ঐতিহাসিকবিদ কে ছিলেন না? মুসলমান ছিলেন না। ঐতিহাসিকবিদ বড় বড়
যারা ব্যক্তিত্ব ছিলেন তার মধ্যে ঐতিহাসিক হিস্ট্রি একজন ব্যক্তি ছিলেন, উনি মুসলমান নয়। ঐতিহাসিক মুর, উনি মুসলমান নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন ঐতিহাসিক মুরের, যে উনি কি লিখেছেন। নবীজির চরিত্রকে ফুটিয়ে তুলেছেন বিধর্মীরা। ইতিহাস জানেন আমাদের এই তথাকথিত বুদ্ধিজীবী ভাইয়েরা যারা আছেন, যারা আমাদের দেশে নারী নীতি নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করে, মেয়েদের ইজ্জতের জায়গা থেকে নিয়ে নেমে বাজারি মেয়েদের রাস্তায় দাঁড় করানোর যারা চেষ্টা করছেন, আমরা এই মেম্বার থেকে তাদেরকে ধিক্কার জানাই। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি যে ইসলামের মতন এত সুন্দর সুমহান ধর্ম, যেখানে ইজ্জত দিয়েছে ইসলাম নারীদেরকে। আমাদের উপমহাদেশে একজন বাদশা ছিলেন, বাদশা সম্রাট বাদশা জাহাঙ্গীর, আপনার নাম শুনেছেন। বাদশা জাহাঙ্গীরের আমলে উনি ভারত মহাদেশের বাদশা ছিলেন, জানেন তো নাকি? বাদশা জাহাঙ্গীর উনি মোত্তাকি একজন বাদশা ছিলেন, খোদাভীরু বাদশা ছিলেন। ওনাকে ওই সময়, তৎকালীন সময় উনি বাদশা, উনি রাজ্য চালান। ওনার কাছে একজন হিন্দু মহিলা এসে বলে, হুজুর জাহাপনা, আমার মনে হয় সম্ভবত আপনার ছেলে, রাত্রিবেলায় গিয়ে আমার বৌমা, আমার ছেলে বাড়িতে থাকে না, আমার বৌমার ঘরে গিয়ে সম্ভবত আপনার বংশের বা আপনার সন্তানদের মধ্যেই কেউ হবে, সে গিয়ে উত্ত্যক্ত করে, অপ্রীতিকর কাহিনী ঘটায়। আপনার কাছে বিচার দিলাম, নালিশ দিলাম। ইসলাম কত সুমহান মর্যাদা, নারীকে কত মর্যাদা দিয়েছে। আমাদের উপমহাদেশের বাদশাদের চরিত্র দেখলেই বুঝতে পারবো আমরা। বাদশা শাহজাহান, বাদশা জাহাঙ্গীর না, সরি, বাদশা শাহজাহান, শাহজাহান হবে। বাদশা শাহজাহান বললেন যে ঠিক আছে, আমি দেখব, তুমি যাও। এই কথা শোনার পর থেকে উনি 3 দিন পর্যন্ত কোনো কিছু খায়নি, মুখে এক গ্লাস পানিও দেয়নি। যে আমার রাজ্যকালীন সময়, আমার দেশ পরিচালনার সময় এসে একজন হিন্দু মহিলার, নারীর ইজ্জত যদি রক্ষা না হয়, তাহলে আমি কি দায়িত্ব পালন করছি। তিনি কিছুই খাননি। তিনি রাতের গভীরে যান, কে যায়। হঠাৎ করে একদিন 3 দিনের বেলায় রাত্রিবেলা গেলেন, মহিলাকে বললেন, মা আমি যখন আসব লাইট বন্ধ করতে বলবো, তুমি লাইট বন্ধ করে দিবে। লাইট, উনি গেলেন, যাওয়ার পর দেখলেন একজন যুবক গেল, উনি খোলা তরোয়াল নিয়ে ঢুকলেন, ঢুকে ইশারা দিলেন যেরকমভাবে শিখিয়ে দিয়েছিলেন, বললেন যে লাইটটা বন্ধ করে দাও। লাইট বন্ধ করে দেওয়া হলো। উনি আল্লাহু আকবার বলে ওই বখাটের কল্লার উপর আঘাত করেছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তারপরে বললেন লাইট ধরাও। লাইট ধরানোর পরে বললেন আলহামদুলিল্লাহ। তারপরে বললেন মা 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো। বাদশা শাহজাহান পানি পান করলেন। পানি পান করার পরে হিন্দু মহিলা বললেন যে জাহাপনা, কি ব্যাপার, হঠাৎ করে আপনি এমন করলেন, এমন আচরণ করলেন। বললেন যে আল্লাহর কসম করে বলি, যেদিন তুমি আমার দরবারে নালিশ করে দিয়ে আসছো, সেই দিন থেকে আজ পর্যন্ত 3 দিন যাবৎ আমি মুখে 1 ফোঁটা পানিও পান করিনি। সুবহানাল্লাহ বলেন। মেয়েদেরকে সম্মান দিয়েছে। তিনি বললেন আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি যে আমার বিশ্বাস ছিল যে আমার যদি সন্তান হয়ে যায়, আর আমি নিজে বাবা কেমন করে সন্তানকে হত্যা করব। তারপরে লাইট জ্বালানোর পর দেখলাম যে আমার সন্তান নয়, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করেছি, আলহামদুলিল্লাহ বলেছি। মেয়ের সম্মান, একজন বাদশা হিন্দু মহিলার সম্মান বাঁচালেন না নগ্ন করলেন, বলেন তো? বাঁচিয়ে দিলেন, বরং পুরা পৃথিবীর বাসীদের মধ্যে রোল মডেল হয়ে থাকলেন, তিনি সম্মান দিলেন। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। তারা বলে সূরা নিসার একটা আয়াত নিয়ে, সম্ভবত 112 নম্বর আয়াত, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মেয়েদেরকে এবং ছেলেদের সম্পদকে নিয়ে আলোচনা করেছেন, মেরাজকে নিয়ে। বাবার পৈতৃক সম্পত্তি ছেলে এবং মেয়ে কেমন করে পাবে, এই কথা নিয়ে প্রগতিশীলরা, ইসলামের দুশ্মনরা ইসলামকে নিয়ে কটূক্তি করে। খুব গুরুত্ব সহকারে শুনবেন। বর্তমান দেশে, আমাদের দেশে এই সময় এসেও কিছু ব্যক্তি এমন করে আত্মগোপনে আছে যারা ইসলামকে ধ্বংস করার পায়তারা চলছে, আমাদের মেয়েদের ইজ্জতকে নষ্ট করার একটা পায়তারা চলছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে, এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব এখান থেকে দিতে চাই যে বাংলাদেশ এটা মুসলমানদের 90% মুসলমানের দেশ। এখানে তুমি এসে নারীদেরকে বেইজ্জতি করবে, বাংলাদেশের আপামর জনতা মেনে নিবে না এটা। এই জন্য আমরা বলি, তারা ওই যে সূরা নিসার ওই আয়াতকে নিয়ে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ পাক বলেন যে একজন পুরুষ 2 জন মহিলার সমপরিমাণ সম্পদ পাবে। একজন পুরুষ ডবল পাবে, আর একজন মহিলা কি পাবে? সিঙ্গেল পাবে, অর্ধেক পাবে। তারা বলে যে এখানে ইসলাম নারীদেরকে
মানে ছোট করেছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের আয়াতের অর্থ, তফসিল, ব্যাখ্যা, বিশ্লেষণ কিছুই বোঝার যোগ্যতা তাদের তো নাই। তারা বুঝবে কিভাবে যে আল্লাহ পাক এখানে কি বলেছেন? মেয়েদেরকে সম্মান ইসলাম বৃদ্ধি করেছেন, মেয়েদের সম্মান এখানে কমায়নি। কিভাবে ভাইয়ের আমার? শুনুন, লক্ষ্য করুন, সংক্ষেপে বলি যে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষ পাবে ডবল আর একজন মেয়ে পাবে কি? সিঙ্গেল। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল একই বাবা মার ওদরে আমরা জন্ম নিয়েছি, আমি ভাই আমার বোন। আমি যদি বাবার 3 বিঘা সম্পত্তি হয়, 3 বিঘা, তাহলে 2 জন সন্তান, একটা হলো ছেলে একটা মেয়ে, তাহলে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ভাগ করে দিতে পারবো। একজন ছেলে পাবে 2 বিঘা জমি আর একজন মেয়ে পাবে কয় বিঘা? 1 বিঘা। 3 বিঘা শেষ হয়ে গেল, বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে একই বাবা মার ওদরে একসাথে বড় হলো, মেয়ে 2 বিঘা না পেয়ে 1 বিঘা পেল। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে মেয়ের সম্মান মনে হয় কমেছে। না, মেয়ের ইজ্জত ইসলাম বৃদ্ধি করেছে। কেমন করে? লক্ষ্য করুন। এই মেয়েকে লালন পালন করার জন্য ইসলাম একটা রুলস দিয়েছে, কেমন করে মেয়েকে লালন পালন করতে হবে। এই মেয়েকে লালন পালন করার জন্য একটা মেয়াদ হলো, একজন আপনার ঘরে যদি পুত্র সন্তানও জন্ম নেয়, কন্যা সন্তানও জন্ম নেয়, কন্যা সন্তানকে কতটুকু পর্যন্ত আপনি লালন পালন করবেন আর পুত্র সন্তানকে কতদিন পর্যন্ত লালন পালন করবেন, ইসলাম একটা রুলস বলেছে। কন্যা সন্তানকে বিবাহর আগ পর্যন্ত পিতা প্রত্যেকটা খরচ বহন করা পিতার উপর দায়িত্ব। কথা পরিষ্কার। বিবাহর আগ পর্যন্ত কন্যা সন্তানকে যত আনুষঙ্গিক খরচ আছে লেখাপড়া থেকে শুরু করে কে বহন করবে খরচ? বাবা। এখন আসেন আপনার পুত্র সন্তানকে দায়িত্ব কতটুকু পর্যন্ত? পুত্র সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তারপরে পিতার কোনো দায়িত্ব নাই। কেমন করে খাবি তুই খা, ইসলাম বলেছে। তবে আপনার ওই যে পিতার যেহেতু পেস্টিসে বেঁধে যায় যে আমার সন্তান, আমি অডেল সম্পত্তির অধিকারী, আমার সন্তান রিক্সা চালাবে কেমন করে, এই জন্য পিতা এটা ইহসান করেন, দয়া করেন। পিতা যদি ওই প্রাপ্তবয়স্ক ছেলেকে যদি 1টা টাকাও না দেয়, পিতা কোনোদিন কি হবে না? গুনাহগার নয়। কিন্তু কন্যা সন্তানকে যদি অবহেলা করে, আল্লাহ পাক ওই পিতাকে মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। তারপরে বিবাহর পরে পেল কতখানি কন্যা সন্তান? কয় বিঘা পেয়েছে? 1 বিঘা। অর্ধেক পেয়েছে, অর্ধেক, মাথায় রাখবেন, অর্ধেক পেয়েছে। বিবাহর পরে 1টা টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই মহিলার। বিবাহর সময় ওই মহিলাকে সম্মানের সাথে আল্লাহ পাক ইসলাম এমন সম্মান দিয়েছে ওই মহিলার যে বিবাহর সময় ওই মহিলাকে সম্মানের সাথে টাকা দিয়ে, মোহর দিয়ে, ইজ্জত করে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার মেয়েকে আপনি পালন করলেন বিবাহর আগ পর্যন্ত, বিবাহ দিচ্ছেন যার সাথে তিনি সম্মান দিয়ে, মানে বর্তমান বাজারের উপর লক্ষ্য করে যেটা সবচেয়ে দামি জিনিস, স্বর্ণর যে দাম, তার উপর বেসিস করে মোহর নির্ধারণ করে সবচেয়ে বেশি মোহর দিয়ে নগদ পরিশোধ করে তাকে নিয়ে যাবে বাড়িতে। এবং যে মোহরটা পেল, এই মোহর থেকে এই পুরুষ যে বর ছিল, এই বর, এই জামাই 1টা টাকা খাওয়া জায়েজ নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে মোহরটা দিল 1টা টাকাও বর পাবে না, সব মহিলার কাছেই থেকে যাবে। এবং তার যত খাবার দাবার যা কিছু প্রয়োজন হয় সব কিছু তার স্বামীর উপর দায়িত্ব পড়ে গেল। মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখবে তার সন্তানরা। সুবহানাল্লাহ। অর্ধেক পেয়ে 1টা খাতেও খরচ করার কোনো জায়গা নেই। এখন পর্যন্ত খরচের কোনো জায়গা নাই। এখন আসেন, আপনার সন্তান, পুত্র সন্তান ডবল পেয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে নিজে খাবে, বিবাহ করার পরে তার বিবিকে খাওয়াবে, সন্তান হলে সন্তানকে খাওয়াবে, আবার বাবা মা বৃদ্ধ হয়েছে বাবা মাকে খাওয়াবে, ভাই বোন, বোনদেরকে বিবাহ দিয়েছে, বোনেরা বাড়িতে আসবে বোনদেরকে খাওয়াবে, মেহমানদারি করাবে, এই পুত্র সন্তান করাবে, বাবাকে মানে যত কাপড় চোপড় লাগে, মার জন্য যা কিছু লাগে এই পুত্র সন্তান দেবে। 2 ডবল পেয়ে কতটি খাদে খরচ করলো প্রিয় ভাইয়ের আমার? ডবল পে খরচ কম না বেশি বলেন? বেশি। আর সিঙ্গেল পে কোনো খাতে কি খরচ করা লাগলো? সম্মান কি ইসলাম নারীর কম দিয়েছে না বেশি দিল? বেশি দিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম নারীর মর্যাদা এত বেশি দিল, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আগে বেশি কিছু না বুঝেই বলে যে ইসলাম নারীকে এখানে বেইজ্জতি করেছে। নাউজুবিল্লাহ বলে। ইসলাম বলে যে তুমি যেমন করে হোক, যেমন কষ্ট করে হোক, বাহিরে রোদের মধ্যে মাটি কেটে নিয়ে এসে তোমার বিবিকে তুমি খাওয়াও। আর স্বামী, আমাদের বর্তমান যারা পুরুষ মানুষরা আছে তারা মনে করে যে না, আমার এই দায়িত্ব না, আমার বিবি মাটি কাটতে যাবে আর আমি ঘুমাবো। নাউজুবিল্লাহ বলেন।
আর বিবিরা স্বামীকে একটু বেশি ভালোবাসে, মনে করে যে তাই আমার সংসারকে চালাতে হবে। এক বিন্দু পরিমাণ চিন্তার কোনো প্রয়োজন নেই আপনার সংসার চালানোর জন্য। কি করবেন এই পুরুষ করুক, যা করে করুক, আপনি এখানে থাকেন, আপনাকে ভাত না দিলে এই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা হলো ইসলাম। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। এখানে নারী নীতি বলে ইসলামের যে সুমহান বাণীকে, সুমহান আদর্শকে তারা অনেক দূরে সরে দেওয়ার একটা পরিকল্পনা করছে। আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবেন, সুন্দর, আলহামদুলিল্লাহ, কোনো ইসলাম বাধা দেয়নি। সুন্দর পোশাক মেয়েদের জন্য আছে, এই পোশাক পরে আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানান। আপনার মেয়েকে ব্যারিস্টার বানান, ইসলাম বাধা দিবে না। ব্যারিস্টার যদি মুখ বন্ধ করে রায় লেখে, সমস্যা আছে নাকি? আপনার মেয়ে ওকালতি করবে, কোনো সমস্যা আছে? কিছুই সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আমাদের মেয়েকে মানুষ করার ব্যাপারে। আমরা মেয়েদের পর্দার মধ্যে রাখতেই চাই না। পর্দানিশী অবস্থায় আপনার মেয়েকে ব্যবসায়ী বানিয়ে দেন, সমস্যা কি? কোনোই সমস্যা নাই। আপনার মেয়ের ইজ্জত সম্মান ইসলাম বৃদ্ধি করেছে, কিয়ামত পর্যন্ত ইসলাম মেয়েদের সম্মান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই প্রগতিশীলদের এই ধরনের কুমন্ত্রণা থেকে আমাদের জেহেন বুদ্ধি বিবেককে হেফাজত করুন। জরবন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের এই দেশকে শান্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। ওলামা একরামের ছত্রছায়ায় আমাদেরকে সব সময় আমরণ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।